নমস্কার বন্ধুরা, আমি উত্তর চব্বিশ পরগনা জেলার একটা গ্রাম থেকে বলছি। এই দেখো, এটা আমার প্রথম ব্লগ। ভুল হলে তোমরা একটু ক্ষমা করে দিও। এই যে ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখটা ধুয়ে নিয়েছি, সেটা দেখাতে পারিনি। এই যে ঘরটা ঝাড় দিয়ে যে দরজাটা মুছে নিয়েছি। আমার যা রাস্তায় দাঁড়িয়েছে, ওই যে ব্রাশ করছে, কারণ আমরা একটু ঘুরতে যাব। আমি কিছু ফুল আনবো আর একটু হাঁটবো, কারণ আজকে আমি চাউমিনের কাজটা করিনি, একটু ফাঁকা আছে, একটু পরে রান্না করব। দেখো হেঁটে চলে এসেছি, এই যে চা বসিয়েছি বাড়িতে এসে। চা বানানো হয়ে গেছে, 2 কাপে ঢেলেছি, 2 কাপ রেখে দিয়েছি, কারণ আমার বর আর বড় ছেলেটা ঘরে আছে, ওরা ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। ছোটো ছেলেটা বই পড়ছে, ওকে বলে গেছিলাম, বাবা তুই একটু বই পড়, আমি একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। এই দেখো চা খাচ্ছি আর ভাবছি কী রান্না করা যায়, কী রান্না করা যায়। ভাবতে ভাবতে আমি এই যে ফুলটা রাখতে গেলাম ঘরে, রান্নাঘরে চলে আসে, দেখি 3 পিস ডিম আছে, কারণ আমার বড় ছেলেটা ডিম খায় না, মাছ খায় না, আর ওর বাবা ডিম খেতে চায় না। তার জন্য আমার ডিম মাছ দুটোই রান্না করতে হবে। এই যে আমি রান্না করার তেল হলুদের কৌটা নিয়ে চলে যাচ্ছি রান্নার ওইখানে, যেহেতু আজকে আমি বাইরে রান্না করবো। এই দেখো কিছু সবজি আমি কেটে রেখেছিলাম আর কিছুটা আমার কাটতে হবে। এই যে আমার শাশুড়ি ভাতটা রান্না করে নিয়েছে। এই যে দেখো, রাত্রেবেলার বাসি ফ্যান ছিল, ভাত ছিল, কিছু সবজি ছিল, সেটা আমি আবার গরুর কাছে দিতে যাব। দেখো গরুটা শুয়েছিল, এখন গরুটা আবার উঠে যাবে। এই আমার জন্য গরুটাকে উঠতে হল। যাই হোক, আমি চলে যাই এখান থেকে। এখন গিয়ে আমি সবজিটা কেটে নিই, কারণ আমি একবারে গুছিয়ে রান্না করতে বসলে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। ছোটো ছেলেটাকে দোকানে পাঠিয়েছিলাম, ছেলেটা এসে বলছে, মা রাস্তায় এইটা হয়েছে ওইটা হয়েছে। আমি বলছি, বাবা তুমি এখন যাও বই পড়ো গিয়ে, কারণ আমার ছেলেটার 1 সপ্তাহ পরে পরীক্ষা, আমি একদম সময় পাই না। এই দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে সবজি কাটা, এই যে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। 5টা থালে ভাত বেড়ে নিয়েছি, যেহেতু আমার দুই ছেলে, আমার বর, আমার শাশুড়ি, আমি আর কটা ভাত নিয়ে নিয়েছি, যাতে না নিতে হয়, আবার উঠতে না হয়। এই যে বেড কাভারটা উঠিয়ে নিলাম, এটা আমি কাচবো, কারণ আজকে বেড কাভারটা একটু নোংরা নোংরা হয়েছে, আর আজকে ফাঁকা আছি, আমি একটু ভাবলাম বেড কাভারটা পাল্টেই নিই। আজকে আর কাচতে পারবো না, কারণ আকাশে খুব মেঘ। রেখে দেবো, আমি গামলায় করে রেখেই দিই, কারণ যেটা নোংরা হয় রেখে দিই, আমি যখন ফাঁকা হই তখন আমি করি। আর চাউমিনের কাজ করতে আমার বরের সঙ্গে, ওই জন্য আমি সবসময় ফাঁকা। চাউমিনের কাজ, এদিকে আমার ঘরের কাজ, সংসারের কাজ তো কম থাকে না, তার মধ্যে আবার চাউমিনের কাজ, তারপরে বড়ির কাজ করতে হয়। এখন অবশ্য করতে হচ্ছে না, এখন বর্ষার সময় তো, এখন বৃষ্টির জন্য বড়িটা আর করা হচ্ছে না। এ দেখো আমার বেড কভারটা পাতা হয়ে গেছে, দেখে আমার একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে না? আমি কিছুদিন আগেই অনলাইন থেকে নিয়েছি, কালারটা ঠিক ম্যাচিং ছিল না, ভাবছিলাম পাল্টে দেবো, পরে ভাবলাম না। এই দেখো আমার আবার এর মধ্যে একটা ছবি চলে এসছে, দেখিনি তো আমি এটা। এই দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, রান্নার জায়গাটা পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি। আমি রোজই রান্নার জায়গায় মুছি, আজকে একটু ফাঁকা আসছি তো, তার জন্য ভাবলাম একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে একটু ডলে ডলে তারপরে সেটাকে আবার এই যে ধুয়ে নিচ্ছি, কারণ রান্নার জায়গাটা গোছানো না থাকলে আমার মনটা খুব খারাপ লাগে। আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নার জায়গাটা। এই দেখো পুরো মোছা হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে দেখালাম আর একবার। দেখো পুরো আমার ছোটো রান্নার জায়গাটা কিন্তু আমার কাছে খুব প্রিয় জায়গা এটা। দেখো এখন আমি চলে যাব ঘরটা মুছতে। ঘর দুটো আমার মোছা হয়ে গেছে, এটা বারান্দা মুছছি। বারান্দা মোছা হয়ে গেলে স্নান করব, পুজো দেবো, আমার দুপুরের মতো কাজ কমপ্লিট হবে, তারপরে আবার বিকালে দেখা যাবে। এর মাঝে দেখো ঠাকুরের থালা বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, কারণ তখন দেখাতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো, খুব অল্পটা অন্ধকার ছিল। ঘরের ভিতর চলে এসেছি, ঘরের ভিতরটা লাইটটা জ্বালানো নেই। সকালবেলা আমি শুধু জবা ফুলটা তুলেছিলাম তো, তার জন্য এখন দেখলাম সাদা ফুলটা তো তোলা হয়নি, আবার চলে এসেছি ঠাকুরের থালা রেখে সাদা ফুলগুলো তুলতে। এই দেখো রাস্তার সাইডে আমাদের একটা মোটা সাদা ফুলের গাছ ছিল, সেটা রাস্তার উপর চলে গেছিলো বলে তাই পুরোটাই কেটে দিয়েছে। চলে আসলাম ঠাকুর ঘরে, এখন পুজোটা দেবো। এই পুজো দেওয়া হয়ে গেছে। টাটা বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর পরের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো।